হ্যালো এভরিওয়ান, তো 29 তারিখের সেকেন্ড পার্টটা নিয়ে চলে আসলাম। অলরেডি যারা আগের ব্লগগুলো দেখোনি তোমরা প্লিজ দেখে এসো। অলরেডি দুটো পার্ট শান্তিনিকেতনে ছাড়া হয়ে গেছে। আজকে হচ্ছে লাস্ট দিন যে ব্লগটা ছাড়লাম 29 তারিখ, সেদিন আমি দেখিয়েছিলাম যে সোনাঝুরি হাট থেকে ফাইনালি কী কী কিনে আমরা হোটেলে ব্যাক করেছি। এবার হচ্ছে বাকি পর্বটা কন্টিনিউ করছি, যে আমাদের সন্ধেবেলাটা আমাদের এই হোটেলেই কিন্তু খুব সুন্দর করে বাউল সঙ্গীতের অ্যারেঞ্জমেন্ট হয়েছিল, সেটাই তোমরা একটু দেখো। সাগরের মানে আচ্ছা জলে সাগরের মানে আর জীবনের বেলা ভাসাইলাম আর জীবনের বেলা ভাসাইলাম কেউ না তাহা জানে
চাতক প্রায় যে আছে কালো হবে বলো চরণ দাসী হবে বলো চরণ দাসী ওটা হয় না কপাল শুনে ওটা হয় না কপাল শুনে আমার মনের মানুষ আমার মনের তো কেমন লাগলো টোটাল বাউলদের সাথে আমাদের ভাই বোনদের গান বাজনা অবশ্যই জানিও। তারপরে রাতে ডিনারে আমরা অনেক কিছু ভেজের আইটেমই নিয়ে নিয়েছিলাম, অনেক কিছু টেস্ট খাবার ছিল, তো সেগুলো খেয়ে আমরা ঘুমিয়ে পড়েছি। আজকে 30 তারিখ, লাস্ট ডে। তো সকাল সকাল দিদি আর মাসি চলে গেছিলো একদম কোপাই নদীর পাশেই, যেহেতু আমাদের হোটেলটা নেওয়া, তো একটু কোপাই নদীর চারপাশটা ঘুরতে। তাই এবারে গিয়ে দেখা গেল যে বেশ অনেকখানি কোপাই নদীতে জল আছে, যেটা আগের বারে এসে আমরা পাইনি। তো যথারীতি আমরা সকাল সকাল উঠেই পড়েছি এবং ব্রেকফাস্ট করার জন্য নিচেও নেমে গেছি। টুকটাক একটু ব্রেকফাস্ট করে নিয়ে দেন আমাদের হচ্ছে ট্রেন আছে প্রান্তিক স্টেশন থেকে হাওড়াতে, তার জন্য বেরোবো। কিন্তু কেলেঙ্কারি একটা ঘটে গেছে, সেটা হচ্ছে প্রান্তিক স্টেশনে গিয়ে জানতে পারি, না কি জানতে পারি সেটা এখনই বলছি না, টু বি কন্টিনিউ, করতে থাকো ভিডিওটা। একদম রেডি হয়ে গেছি বেরোনোর জন্য, চলো আস্তে আস্তে জানাবো কি হয়েছে না হয়েছে, সবটা দেখতে থাকো। সো কমপ্লিট আমাদের শান্তিনিকেতনে এবছরের মতো ট্যুর। ভীষণ ভালো গেল এই 2-3টে দিন। তো তোমাদের সাথে যেটুকু পসিবল হলো আমি শেয়ার করলাম। কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। একটু তো মন খারাপ ডেফিনেটলি করছে, কারণ এখানকার জল, আবহাওয়া, পরিবেশ এত সুন্দর আর এত এনজয় করেছি আমরা। কতটা ব্লগে তোমাদের জন্য তুলে ধরতে পেরেছি আমি জানি না, কিন্তু ভীষণ মজা হয়েছে। তাও চেষ্টা করেছি ছোটো ছোটো মুহূর্তগুলো শেয়ার করা। তো ডেফিনেটলি খুব মিস করবো। আবার জানি না কবে আসবো না আসবো, বাট চলো, একটা জার্নি শেষ হবে, আরেকটা জার্নি শুরু হবে। সো এই জার্নিটা যদি শেষ এখানে না হয়, তাহলে নেক্সট ডেস্টিনেশনে যাবো কী করে। আপাতত এই বছরের মতো এখানেই টাটা বাই বাই শান্তিনিকেতনকে। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে, শান্তিনিকেতনের পর্বগুলো ভালো লেগে থাকে, তাহলে ডেফিনেটলি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর সব কিছু ইন ডিটেলস তোমাদের সাথে আমি যতটা পারলাম তুলে ধরার চেষ্টা করলাম, যে কেমন লাগলো না লাগলো সবটাই আমাকে বলো। আর যারা এই খোয়াই ভিলেজ রিসর্টে যারা আসতে চাইছো, ডেফিনেটলি আসতেই পারো। আজকের মতো এখানেই টাটা। আর একটু পরে আমাদের ট্রেন রেডি হয়ে গেছি, সবাই মিলে বেরিয়ে পড়বো। তো বাকি ইন ডিটেলসটা একটু পরে শেয়ার করে দিচ্ছি। তো যথারীতি আমরা সবাই মিলে টোটোয় উঠে পড়েছি, প্রান্তিক স্টেশনে পৌঁছে গেছি আমরা, দেখতেই পারছো। তো হঠাৎই আমরা গিয়ে দেখি যে আজকে প্রান্তিক স্টেশন একেবারে মানে ফাঁকা। যদিও বা প্রান্তিক স্টেশন খুব একটা বেশি ভিড় থাকে না, কিন্তু এতটাই ফাঁকা যে একটাও মানুষ নেই। তা আমরা তো একটু প্রায় টেনশনে পড়ে গেছি যে কী হলো রে বাবা। তো পরে জানতে পারি যে ওখানে ট্রেন আসবে না, কর্ড লাইন কিছু একটা প্রবলেমের জন্য চেঞ্জ করে দিয়েছে ওরা। বোলপুর স্টেশন থেকে আমাদের ট্রেন ধরতে হবে। তো মানে মাথায় তো সবার বাজ পড়ে গেছিলো, কিছু করার নেই, কারণ মাদের নিয়ে তৎকালীন এভাবে কি করে আমরা মানে ট্রাভেল করব, মাথায় কিছু আসছিল না। তো তড়িঘড়ি আমরা প্রান্তিক স্টেশন থেকে আবার বোলপুর স্টেশনে আসলাম। সেখান থেকে কোনো রকমের টিকিট ফিকিট কেটে নিয়েছি। এবার টেনশানে একটাই ছিলাম যে মারা যদি বসার জায়গা না পায়, এতটা জার্নি। বাট ওই যে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে, আরামসে আমরা বসার জায়গাও পেয়ে গেছি, আরামসে আমরা নেমেও গেছি।
তো যাই হোক, এখন সত্যিই মনটা খারাপ লাগছে এবং ভিডিওগুলো সবাই যখন দেখবে ওদেরও সব স্মৃতিগুলো মনে পড়ে যাবে। এই বছরে শান্তিনিকেতনটা অন্য রকমভাবে আমরা মজা করে কাটিয়েছি, অনেক ধরনের এক্সপিরিয়েন্স আমরা গ্যাদার করেছি। প্রত্যেকবার আমরা শুধুমাত্র ঘুরে বাড়ি চলে আসি। এবারে আমাদের ঘোরার সাথে সাথে ছিল বাউলদের সাথে অনেকখানি সুন্দর মুহূর্ত, সাঁওতালদের সাথে নাচ, আমাদের আরতি এক্সপ্লোর করা, মানে কঙ্কালীতলার গঙ্গা আরতি এক্সপ্লোর করা, তার সাথে তো টুকটাক ঘোরা বেড়ানো, খাওয়া দাওয়া, আনন্দ মজা সব কিছু ছিলই। তো যদি পর্বগুলো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও।